হ্যালো বন্ধুরা, আমি আজকে সবুজ লুচি বানিয়েছি। তো এই সবুজ লুচিটা কিভাবে বানাই সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই সবুজ লুচি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি কিছু পালং শাক। এই পালং শাকটা খুবই জালি ছিল। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করলে এর কাঁচা গন্ধটা কেটে যাবে। তখন আর পালং শাকের গন্ধটা বেরোবে না। তার জন্য আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি উঠিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমি শিলে পিষবো। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তাহলে আরও ভালো হয়। যেহেতু আমার হাতের কাছে ব্লেন্ডার ছিল না, তার জন্য আমি শিলে বেটেই করেছি। এই দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার এইটা আমি বাটিতে উঠিয়ে রাখবো। এরপরে আসবো আটা মাখতে। তো ময়দা, যাই হোক, আটা ময়দা আমি ময়দার ভিতর চিনি, লবণ, সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দেবো। এখানে সাধারণত লুচিতে যত ভালো ময়ান দেওয়া হয় লুচিটা তত ভালো হয়। তো ময়ান দেওয়ার পর যখন এরকম হয়ে যাবে, মুট করলে এরকম দলা পেকে যাবে, তখনই বুঝতে হবে ময়ান দেওয়া শেষ। তো এরপর আমি এই পালং শাকের এটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়েই মাখবো মূলত। যদি আপনার কাছে কম মনে হয় তাহলে আপনি একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার লাগেনি, তার জন্য আমি আর দেয়নি। এ পর্যায়ে আমি এটাকে ভালো করে আরেকটু মাখবো। মাখার পরে লেচি কাটার মতো হয়ে গেলে আমি এর ভিতর থেকে ছোটো 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 করে লেচি কেটে নেব। এরকম করে গোল 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 করে যে সাইজের আপনি লুচি বানাবেন আর কি, সেই সাইজেরই করবেন। তো এরপর আমি এইগুলোকে দিয়ে বেলে বেলে লেচি বানাবো। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে বানাচ্ছি, তার জন্য আমার একটু ভালোভাবে দেখাতে সমস্যা হচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা বানালে থেকে আরও ভালো হবে, কোনো সমস্যা নেই। তারপর এভাবে বানিয়ে এগুলো ভেজে নিয়ে এক এক টাকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই লুচিটা ভাজার সময় একটু লাল, এরকম লালচে লালচে করে ভাজবেন, তাহলে আর কাঁচা গন্ধ বেরোবে না। কিন্তু এরকম সবুজ করে রেখে দিলে এটা থেকে একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।